আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আমরা সবাই গতানুগতিকভাবে বাচ্চাদেরকে পিটিয়ে বসিয়ে বা বকাঝকা করে পড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, আসলে বাচ্চাদের পড়ানোর জন্য পিটিয়ে বা বসিয়ে বসিয়ে বাচ্চাদের পড়ানোর প্রয়োজন হয় না। আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে বাচ্চাদের এভাবে পড়িয়ে নেন, আপনার সন্তান বসিয়ে পড়ানোর চেয়ে বেশি পড়ে নেবে। আর সেটা কীভাবে? আপনার ছোট্ট সোনামণিকে যদি আপনি অক্ষরজ্ঞান শিখাতে চান বা যখন সে অক্ষরজ্ঞান শিখে বসিয়ে যতক্ষণ না পড়াচ্ছেন, এভাবে যদি আপনি তাকে বেশি বেশি পড়িয়ে নেন, দেখবেন সে অক্ষরগুলো যখন আগে চিনবে বা বুঝবে, জানবে, বসে পড়ালে তার সময় বেশি লাগবে না। সে জানবে যে অল্প সময় সেটা শিখে ফেলছে। যেমন ধরে রাখি, শয়ে আ যখন আপনার সন্তান অক্ষরজ্ঞান শিখবে, টয়কার টা, আ টা, যখন তাকে দেখাবেন শয়ে আমরা মুখে মুখে কিন্তু এই অক্ষরগুলো বাচ্চাদের শিখিয়ে নিই। তারপর যখন আমরা বাচ্চাকে দেখাই কোনো জিনিসপত্রে বা হাঁটতে গেছেন, কোথাও নিয়ে গেছেন, কোনো ব্যানার দেখছেন বা কোনো পোস্টার দেখছেন, সেখানে যদি অক্ষরগুলো দেখবেন আপনার সন্তান ভীষণ মজা পাবে। আর এই জিনিসটা আমি জানি, এটা আমি দেখছি, তার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। আর যখন আপনার সন্তান বানান করতে শিখবে বা রিডিং পড়তে পারে, বিশেষ করে 1-এর বাচ্চা বা কেজির বাচ্চাদের এই জিনিসগুলো যখন আপনি দেখাবেন, দেখবেন তার মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করবে। এই যে যখন আপনি বাজার করে আনতেছেন বা বাজার আসছে বাসায়, তখন তাকে বলবেন যে কী আসছে তুমি একটু দেখো তো, কী আসছে। তখন যখন সেটা বানান করবে, নিজে নিজে বানান করে আপনাকে বলতে থাকবে, আপনি এটার মধ্যে একটা উৎসাহ দেবেন যে ও এই জিনিসটা আনছে, তো অনেক সুন্দর, তুমি না বললে তো আমি বুঝতেই পারতাম না, মাশাল্লাহ। তার মধ্যে যে কি একটা ভালো লাগা কাজ করবে। দেখবেন যখন আপনি বাজার আনবেন বা কিছু আনবেন, তখন সে নিজে নিজে এসে এগুলো বোঝাতে চাইবে এবং সে আপনাকে পড়ে পড়ে শুনতে চাইবে। প্রথম কোনো জিনিস যখন সে পারে বা করতে পারে, তখন দেখেন তার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। এটা আমরা সবাই, ছোটো বড়ো সবার মধ্যে কিন্তু এই ভালো লাগা কাজ করে। এই জিনিসগুলো কিন্তু যখন আপনার সন্তানকে দেখাবেন বা বোঝাবেন, তখন দেখবেন আপনার সন্তানকে বসিয়ে পড়ানো হচ্ছে, এভাবে পড়ানোটা আপনার সন্তানের তাড়াতাড়ি পড়েও নেবে আর অনেক কিছু সে জেনে যাবে। যেমন ধরুন, এখানে কি আছে 2 কেজি আটা, সে যদি বানান করতে পারে তাহলে তো ভালো। এটা 2, এই যে কের পরিচয় জি কেজি, তারপরে শয়ে কাঠটা আটা, পরিষ্কার পু মূর্ধন্য ছোট সেটি পুষ্টি। তারপরে এখানে কি আছে রে, দেখো তো, বইকার ভালো ভালো খাইকার খানো খান ভালো থাকুন। তো এই জিনিসগুলো আপনার সন্তানকে দেখাবেন। তো আমার ছেলে এখন ঘুমাচ্ছে, আমার ছেলেকে দিয়ে বলতাম, সেগুলো করে গেছে। তাই ভাবলাম যে ভিডিওটা আমি করি আপনাদের জন্য, যে আপনার ছোট সোনামণি কীভাবে পড়াটা দেখে আপনার সন্তানের ভালো লাগবে। তার মধ্যে এটা ভালো লাগা দেখলাম, তাই আমি ভিডিওটা করে নিলাম। তো এখানে আছে পুষ্টির তেল। এই জিনিসটা সে একবার পড়ছে, যখন সে একবার দেখবে তার মধ্যে সেটা চটজলদি বলে ফেলবে। তারপরে এখানে আছে চানাচুর, কোয়েল, রাঁধুনি, বিরিয়ানি মশলা। দেখেন এখানে অনেক 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 পড়া আছে, বিভিন্ন রকমের পড়া। সে একসাথে বসে অনেক কিছু কিন্তু পড়ে ফেলতেছে, সে নিজেও বুঝতে পারতেছে না সে এত কিছু পড়ে ফেলতেছে। আর এভাবে পড়িয়ে দেখবেন আপনার সন্তান ভীষণ মজা নিয়ে, আনন্দ নিয়ে পড়বে আর তার ভালোও লাগবে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যখন যেখানে যে জিনিসটা দেখবেন, তাকে আগে উৎসাহ দিয়ে বলবেন যে তুমি বলো, তখন দেখবেন তার মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করবে, তার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে যে আমাকে আগে বলছে, আমি এটা বলতে পারি, তার মানে এটা আমি পারি। আপনি নিশ্চিত সে এটা পারে, তাহলে দেখবেন সে এটা চেষ্টা করবে বলার জন্য, করার জন্য। তবে বলে দেখবেন আপনারও যেমন ভালো লাগে আপনার সন্তানের ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।